সাত সকাল টুম্পা একদিন একটা ছাগল নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আসছিল। হঠাৎ করে তার সামনে একটা ডাইনি বুড়ি চলে আসে। টুম্পা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর ডাইনি বুড়িটা ছাগলটা ধরে নিয়ে পালায়। টুম্পা তড়িঘড়ি বাড়িতে এসে তার বাবাকে সব কথা বলতে থাকে। বাবা, আমি জঙ্গলে ভেতর দিয়ে আসার সময় একটা বিশাল বড় ডাইনি আমার সামনে চলে আসে আর আমাদের ছাগলটা ধরে নিয়ে চলে যায়। আমি তো ভয়ে পালিয়ে আসি। দেখ বেটি, আমি আগে তোকে বারণ করেছিলাম যে জঙ্গলে ভিতর দিয়ে যাবি না, তাও তুই কোনো কথাই শুনিস না। বহুকাল আগে আমাদের এইভাবে এক একটা ছাগল চুরি করে নিত। আজ তা বোঝা যাচ্ছে ওইটা একটা ডাইনির কাজ। এইভাবে যদি একটা একটা করে ছাগল ধরে নিয়ে যায়, আমি তো নিঃস্ব হয়ে যাব। না, আমাকে এবার কিছু একটা করতে হবে। এইভাবে রাত হলেই ডাইনি বুড়িটা গ্রামে আসে। যাক, গ্রামের মানুষ মনে হয় শুয়ে পড়েছে। ছাগল খেতে কি যে মজা! এইভাবে রাত হলেই ডাইনি বুড়িটা গ্রামে আসে আর একটা একটা করে ছাগল চুরি করে নিয়ে পালায়। এরপর টুম্পার বাবা ডাইনিটার পেছনে পেছনে যায়, আর ওখানে যাওয়ার পর যা দেখে, টুম্পার বাবা তো অবাক হয়ে যায়। হায় হায়, আমার সমস্ত ছাগল তো খেয়ে নিয়েছে এই ডাইনি বুড়িটা। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। এই কি হলো আমাদের সাথে? এই ডাইনি বুড়ি, তুই কোথায় লুকিয়ে পড়েছিস? আমার সামনে আয়, তারপরে দেখছি তুই কত বড় শয়তান। তুই আমার এত বড় সর্বনাশ করে দিয়েছিস, তোকে তো আমি আর ছাড়বো না। এই যে টুম্পার বাবা, তোমার মন খারাপ কেন? গতকাল রাত্রিরে তুমি একটা লাঠি হাতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলে, তারপর তোমার কি হয়েছে? কি আর বলবো গোপাল, আমার দুঃখের কথা। আমার অনেকগুলো ছাগল ছিল, আর একটাও নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম। চিন্তা করো না টুম্পার বাবা, যা হবার তো হয়ে গেছে। তোমার ছাগল যদি জীবিত থাকে, আমি ডাইনির বুড়ির কাছ থেকে ঠিক ফিরিয়ে আনব। এদিকে রামু চাচা চায়ের দোকানে ডাইনি বুড়ি নিয়ে আলোচনা চলতে থাকে, আর গোপাল পাশ থেকে সেই ডাইনির ব্যাপারে আরও কিছু জানতে চায়। এদিকে গোপাল ডাইনি বুড়ির ব্যাপারে জেনে হতবাক হয়ে যায়। খবরদার, কেউ ওই জঙ্গলের দিকে যেও না। এই ডাইনি বুড়িটা খুবই ভয়ানক। বহুকাল আগে আমার অনেকগুলো ছাগল ছিল। এই ডাইনি বুড়িটা আমার সমস্ত ছাগল এক একটা করে খেয়ে নেয়। তাই তোমাদেরকে বলছি, কেউ ভুলেও ওই জঙ্গলের দিকে যেও না। এদিকে গোপাল ওই ডাইনি বুড়ির কাছে যাওয়ার সময় গোলু চাচার সঙ্গে দেখা হয়ে যায়, আর গোলু চাচা গোপালকে আটকে দেয়। গোলু চাচা, আমার কিচ্ছু হবে না, আমায় যেতে দাও। ওই ডাইনি বুড়িকে আমি ছাড়বো না। ও গ্রামের প্রত্যেকজনকার ছাগলকে খেয়ে নিচ্ছে। আমি দেখতে চাই ওই ডাইনি বুড়ি কত ভয়ঙ্কর। এইভাবে যদি সবার ছাগল খেয়ে নেয়, তাহলে আমরা বাঁচবো কি করে? ঠিক আছে গোপাল, আমরা তোমায় আটকাচ্ছি না। সাবধানে যেও, আর ডাইনির কাছাকাছি যেও না। সন্ধ্যের আগে বাড়ি ফেরো। আরাম রামু চাচার চায়ের দোকানে ডাইনির ব্যাপারে অনেক কিছু শুনলাম। ডাইনিটা নাকি অনেক বয়স্ক, বহু বছর আগে থেকে ওখানে বাস করে। গোপাল ওই ডাইনি বুড়ির কাছে একা একা যায়। জঙ্গলের পথ ধরে যেতে যেতে বিশাল বিশাল গাছ আর গাছ। তারপর গোপাল ওই ডাইনি বুড়ির কাছে চলে যায়, যেয়ে দেখে চারিদিকে হাড় গোড় পড়ে আছে। দেখে তো অবাক হয়ে যায়, আর পাশেই একটা সাদা শাড়ি পড়ে আছে। সাদা শাড়িটা ভিতরে কে যেন শুয়ে আছে। গোপাল তো অবাক হয়ে যায় আর থরথর করে কাঁপতে থাকে, এবং ওই সাদা শাড়ির ভিতর থেকে ডাইনি বুড়িটা বেরিয়ে আসে। আর গোপালের দিকে তাকিয়ে ডাইনি বুড়িটা হাসতে থাকে। কে রে তুই? এখানে মরতে এসেছিস? শিগগিরই এখান থেকে চলে যা। এই ডাইনি বুড়ি, আমি মরবো না, তুই মরবি। তুই গ্রামে যে
একটা একটা করে ছাগল ধরে নিয়ে আসিস আর এইখানে খাস। আমাদের গ্রামে রামু চাচা, গোলু চাচা সবারকার ছাগল তুই খেয়েছিস। আমি তোকে ছাড়বো না। শিগগিরই ভালোই ভালোই বলছি, এই গ্রাম ছেলে পালা, না হলে এই দেখেছিস আমার হাতে এটা কি? এটা হলো এক ধরনের জাদু পাথর। এই নে, এবার সহ্য কর। এরপর গোপালের ওই জাদু পাথরের আঘাতে ডাইনি বুড়িটা মারা যায়, আর ডাইনি বুড়িটার দেহ আস্তে আস্তে উধাও হয়ে যায়। কি বন্ধুরা, এই রকম ভিডিও যদি আবার দেখতে চাও, ভিডিওটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও।